ওয়েলকাম এগেইন টু জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। গত পর্বে আমরা দেখেছি এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি। যদি সেই ভিডিওটা আপনি না দেখে থাকেন তবে আপনার জন্য আমি সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দৌড় দিয়ে গিয়ে আগে সেই ভিডিওটা দেখে আসবেন। আর আজকের এই ভিডিওটাতে আমরা দেখতে চলেছি যে এই রেজিস্ট্রেশন ফর্মটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এইটাকে কিভাবে ভ্যালিডেশন করতে পারি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা কোড এডিটরে যাচ্ছি, এখান থেকে script.js ফাইলে গিয়ে ফার্স্টে আমরা ফর্মটাকে ধরবো। তো আমরা কোন ফর্মটাকে ধরবো? আমি যদি এখান থেকে HTML ফাইলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলা কোড করেছি সবগুলোই কিন্তু একটা ফর্ম ট্যাগের আন্ডারে করেছি। সো এই ফর্ম ট্যাগটাকে এখন আমাদের ধরতে হবে, ধরে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমি এটার নাম দিচ্ছি ফর্ম। নাও আমি এটাকে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরে নিচ্ছি। তো এই যে ফর্মটাকে ধরলাম, ফর্মের মধ্যে এখন ইউজ করব আমরা হলো ইভেন্ট লিসেনার। তো এইটা আমরা সাবমিট টাইপ ব্যবহার করব, বা আপনি চাইলে এখানে ক্লিক টাইপও দিতে পারেন, কিন্তু ক্লিক টাইপ দিলেও হয়তো বা কাজ করবে, বাট সেটা স্ট্যান্ডার্ড হবে না। তো এখানে গুড প্র্যাকটিস হচ্ছে আসলে সাবমিট ব্যবহার করা। নাও আমরা একটা ফাংশন ক্রিয়েট করব এবং ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে দিচ্ছি, তারপরে আমরা একটা কলব্যাক ফাংশন ক্রিয়েট করছি। নাও আমরা লিখবো ডট প্রিভেন্ট ডিফল্ট। তো এখানে প্রিভেন্ট ডিফল্টটা আসলে ব্যবহার করার মেইন পারপাস হচ্ছে আমরা এখানে যে আসলে অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করছি। তো এই অ্যাড ইভেন্ট লিসেনারের কোনো ডিফল্ট ধর্ম যেন এখানে প্রদর্শিত না হয়। সো সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্রিভেন্ট ডিফল্টটাকে ব্যবহার করেছি। নাও আমরা চাইলে এটাকে একটু কমেন্ট করে রাখতে পারি যেন এটাকে আমরা পরবর্তীতে যেন খুব সহজে এটাকে খুঁজে পাই। সো দ্যাটস ওয়াই আমরা এখানে চাইলে একটা কমেন্ট করে রাখতে পারি। আমরা এখানে লিখে রাখলাম ইভেন্ট লিসেনার। ওকে, নাও আমাদের এখন দুইটা ফাংশন তৈরি করতে হবে, একটা ইরর ফাংশন হবে আর আরেকটা আমাদের সাকসেস ফাংশন হবে। তো প্রথমে আমরা একটা ইরর ফাংশন তৈরি করব, তাই একটা ইরর ফাংশনের জন্য আমরা একটা কমেন্ট করে নিতে পারি শোয়িং ইরর ফাংশন লিখে। তো প্রথমে আমরা একটা ইরর ফাংশন তৈরি করছি, এটার নাম দিচ্ছি শো ইরর। তো এই শো ইরর ফাংশনটার মধ্যে আমাদের দুইটা প্যারামিটার আমরা দিব, একটা দিব ইনপুট আর একটা দিব মেসেজ। তো এইখানে যে আমাদের ইনপুট প্যারামিটারটা আছে আমরা এটা পাবো আমাদের ইউজারের কাছ থেকে, আর এখানে এই যে মেসেজ যে প্যারামিটারটা আছে মেসেজটা হবে মেইনলি আমাদের ইরর মেসেজটা। ওকে, তো ফার্স্টে এখানে আমাদেরকে ফ্রম কন্ট্রোলটাকে ধরতে হবে। ফ্রম কন্ট্রোল কোনটা? আচ্ছা, আমি যদি আবার এইচটিএমএল ফাইলে আসি দেখবেন এখানে ফ্রম কন্ট্রোল একটা ডিভ রয়েছে। সো এই ফ্রম কন্ট্রোলটাকে ফার্স্টে ধরতে হবে। তো ফার্স্ট টাইম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, এটার নাম দিচ্ছি ফ্রম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোলকে আমরা কিভাবে ধরবো? আমরা যদি আবার HTML ফাইলে যাই তাহলে দেখবেন এখানে ফর্ম কন্ট্রোলের আসলে চাইল্ড এলিমেন্ট হিসেবে কাজ করতেছে আমাদের ইনপুট ফিল্ড। তো তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইনপুট ফিল্ডের আসলে এখানে প্যারেন্ট এলিমেন্ট হিসেবে রয়েছে আমাদের ফর্ম কন্ট্রোল। তো আমরা কিন্তু এখন চাইলে এটাকে এই ইনপুট ফিল্ড দিয়েই ধরতে পারি, তাই আমরা লিখতে পারি ইনপুট ডট এরপরে প্যারেন্ট এলিমেন্ট লিখতে পারি, প্যারেন্ট এলিমেন্ট। সো আমরা যদি এখানে ইনপুট ডট আসলে প্যারেন্ট এলিমেন্ট দেই তো তার মানেই বোঝাচ্ছে এটাকে আসলে ফ্রম কন্ট্রোল। বুঝতে পারছেন? নাও এখন আমরা যেটা করব, এই যে ফ্রম কন্ট্রোলটাকে ধরলাম, এটার মধ্যে আমাদের ক্লাস নেম অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে ক্লাস নেইমের মধ্যে এই যে আমাদের নেইমের ফার্স্ট লেটার যেটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এগুলা হচ্ছে বেসিক বিষয়, তো আমি আশা করবো এগুলো সবাই জানেন। তারপরে হচ্ছে এখানে এই যে এখানে ডাবল কোটেশন ইউজ করলাম, এখানে কেন স্ল্যাশ ব্যবহার করলাম, দেন এখানে এই যে আমরা কেন আসলে কার্লি ব্রেকেটটা ব্যবহার করলাম, ঠিক আছে, তারপরে ডট কেন ব্যবহার করলাম, তারপরে এখানে এই যে ফাংশন কেন লিখলাম, দেন এখানে কনস্ট দিয়ে কেন আমরা এটাকে আসলে কি বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা ভার দিয়ে কেন করলাম না, লেট দিয়ে করলাম না কেন, বা আসলে কনস্ট ভার ও লেটের মধ্যে কি কি ধরনের ডিফারেন্স আছে। তো আশা করি এগুলো সবাই আপনারা জানেন, তাই হচ্ছে আমি এগুলো নিয়ে আর বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ এখানে বিস্তারিত বলতে গেলে ভাই অনেকটা সময় লেগে যাবে। তো আপনারা যেহেতু প্রজেক্ট করতে এসেছেন তো আশা করি আপনারা সবাই এগুলা জানেন। ওকে, তো দেখেন এখন এই ফর্ম কন্ট্রোলের মধ্যে তো আমাদের অলরেডি একটা ক্লাস নেম আছেই, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, এই যে এটা তো আছেই। তো ফর্ম কন্ট্রোল তো আছেই, সেই সাথে আমরা নতুন একটা ক্লাস নেম তৈরি করব। তো আমরা যেহেতু একটা ইরর ফাংশন তৈরি করতেছি তাই এটার নাম দিতে পারি ইরর। নাও আমাদের একটা স্প্যান ট্যাগ তৈরি করতে হবে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি স্প্যান।
নাও আমরা এটাকে চাইলে হচ্ছে ডকুমেন্ট দিয়ে ধরতে পারি, কিন্তু আমরা এটাকে ফ্রম কন্ট্রোল দিয়ে ধরবো। এটাকে আমরা চাইলে ডকুমেন্ট দিয়েও ধরতে পারি, কিন্তু আমরা যখন আসলে বড় কোনো প্রজেক্ট করবো তখন স্প্যান ট্যাগ তো শুধুমাত্র একটা থাকবে না, স্প্যান ট্যাগ কিন্তু শত শত থাকতে পারে। তো এখানে স্পেসিফিক ভাবে ধরার জন্য কিন্তু আমরা কি করব, এই যে আমাদের ফ্রম কন্ট্রোলটা দিয়ে ধরবো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি আবার এইচটিএমএল ফাইলে যাই তাহলে এখানে দেখবেন আমাদের ফ্রম কন্ট্রোলের ভিতরেই কিন্তু স্প্যান ট্যাগটা আছে। তো আমরা এখানে ফ্রম কন্ট্রোল দিয়েই ধরতে পারি। ফ্রম কন্ট্রোল ডট, এরপরে আমরা কোয়ারি সিলেক্টর ইউজ করে এখান থেকে স্প্যান ট্যাগটাকে আমরা ধরে নিলাম। ওকে। নাও স্প্যান ট্যাগের মধ্যে আমরা ইউজ করব হলো ইনার এইচটিএমএল, বা আপনি চাইলে এক্ষেত্রে আসলে ইনার টেক্সটও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদিও দুইটার আসলে একটু ডিফারেন্স আছে। নাও এখন আমরা যেটা করব, আমরা এখানে এই যে মেসেজটাকে পুশ করে দেব। ঠিক আছে। ওকে। তো অলরেডি আমাদের সুইরোর ফাংশনটা তৈরি করা হয়ে গেল। নাও আমরা একটা সাকসেস ফাংশন তৈরি করব। আমরা এখানে কমেন্ট করে রাখছি সুইং সাকসেস ফাংশন। ফার্স্টে আমরা একটা ফাংশন তৈরি করি, শো সাকসেস নাম দিচ্ছি। এন্ড আমরা হচ্ছে এটার ভিতরে শুধুমাত্র একটা প্যারামিটার দেবো ইনপুট। ঠিক আছে, এটার ভিতরে আমাদের আসলে মেসেজটা দেওয়ার দরকার নাই, কারণ এটা যখন সাকসেস হয়ে যাবে তখন তো এখানে স্প্যান ট্যাগের মধ্যে কিছু দেখাবে না। ঠিক আছে। তো যখন এটা সাকসেস হয়ে যাবে তখন এই যে আমাদের যে ইনপুট ফিল্ড থাকবে জাস্ট হচ্ছে ওইটা গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে শুধুমাত্র একটা প্যারামিটার দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করব, এখন এই যে সেম ভাবে আমাদেরকে আসলে ইয়াটাকে ধরতে হবে, ফর্ম কন্ট্রোলটাকে ধরতে হবে। তো আমরা চাইলে এখান থেকেই সরাসরি এটাকে কপি করে আনতে পারি। এটাকে কপি করে এখানে বসাই দিলাম। তো ফার্স্টে এই যে আমরা ফর্ম কন্ট্রোলটাকে ধরলাম, তারপরে ফর্ম কন্ট্রোলের মধ্যে আমরা ক্লাস নেম অ্যাড করলাম। তো আমরা যেহেতু একটা সাকসেস ফাংশনের জন্য ক্লাস নেম তৈরি করতেছি, তাই এখানে সাকসেস দিব। ওকে। তো তারপরে আমরা যেটা করব, এখন আমাদের কিন্তু অলরেডি দুইটা ফাংশনই ক্রিয়েট করা হয়ে গেল। নাও এখন আমাদের এখানে ভ্যালিডেশন করতে হবে। বাট এটা ভ্যালিডেশন করার আগে আমাদের সিএসএস এ হালকা একটু কাজ আছে, সেটা করে নিই। তো সিএসএস এখন কি কাজ, তো যখন এটার মধ্যে আসলে একটা ইরর দেখাবে তখন সেইটার আসলে মেসেজটাকে তো শো করতে হবে, তাই না? তারপরে সেখানের এই যে ইয়ার কালারটাকে, বর্ডারের যে কালার সেটাকে রেড করতে হবে। বা যখন এটা সাকসেস হয়ে যাবে তখন এটার আসলে বর্ডারের কালারটাকে গ্রিন করতে হবে। সো এখানে যেহেতু আমাদের একটু কালার নিয়ে কাজ করতে হবে, তাই সিএসএস লাগবে। আচ্ছা। তো আমরা এখানে ফার্স্টে চলে আসি। আসার পর আমরা প্রথমে এখানে দুইটা কালার নিব, একটা নিব ইরর কালার ও আরেকটা সাকসেস কালার নিব। এটাকে রুট দিয়ে নিতে হয়। প্রথমে একটা ইরর কালার নিচ্ছি। তো আমরা এখানে আসলে ইরর কালার হিসেবে একটা রেড কালার নিচ্ছি। রেড কালারের হেক্সা ভ্যালুটা ব্যবহার করছি। নাও আমরা একটা সাকসেস কালার নিব। সাকসেস কালার হিসেবে আমরা গ্রিন কালার নিব। গ্রিন কালারটার একটু লাইট ভার্সন ব্যবহার করি এন্ড আমরা হচ্ছে এটার হেক্সা ভ্যালু নিলাম। ওকে। দেন একটু নিচে চলে দেন একটু নিচের দিকে চলে আসব। আবার নিচে এসে আমরা এখন যেটা করব, এই যে আমাদের ফর্ম কন্ট্রোল আছে, ফর্ম কন্ট্রোলটার মধ্যে যদি কখনো আমাদের ইরর শো করে তাইলে এইটার যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডের বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইটার এই যে বর্ডার যে কালার ছিল সেইটা হয়ে যাবে আমাদের ইরর কালার। ওকে। বাট যদি ফর্ম কন্ট্রোলটার মধ্যে আমাদের যদি ফর্ম কন্ট্রোলটার মধ্যে এখন আমাদের সাকসেস দেখা দেয়, তো যদি ফর্ম কন্ট্রোলটার মধ্যে সাকসেস দেখা দেয় তাহলে এটার যে ইনপুট ফিল্ড আছে সেইটার বর্ডার কালারটা চেঞ্জ হয়ে আমাদের এখানে সাকসেস কালার হয়ে যাবে। ওকে। নাও আবার এই যে ফর্ম কন্ট্রোলটার মধ্যে যদি কখনো আবারও ইরর দেখা দেয়, ফর্ম কন্ট্রোলটার মধ্যে যদি কখনো ইরর দেখা দেয় তাহলে এটার স্প্যান ট্যাগটার ভিজিবিলিটিটা ভিজিবল হয়ে যাবে, এইটার ভিজিবিলিটিটা ভিজিবল হয়ে যাবে। তো আপনি সাধারণ অবস্থায় দেখেন এটাকে কিন্তু আমরা এইখান থেকে এটার এই যে ভিজিবিলিটিটাকে কিন্তু অলরেডি হিডেন করে রেখেছি। বাট যখন এখানে কোনো মানে এখানে যখন কোনো একটা ইরর দেখাবে তখন এটার এই যে ভিজিবিলিটিটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। সেই সাথে এটার ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর কালার রেড কালার হয়ে যাবে। ঠিক আছে। সো এতটুকুই আমাদের কাজ ছিল এখানে সিএসএস এ। নাও আমরা আবার জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি ব্রাউজারটাতে যাই তাহলে রেজিস্ট্রেশন ফর্মে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা ফিল্ড রয়েছে। প্রথমটা ইউজার নেম আছে, পরেরটা ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে।
তো প্রথমে এই যে আমাদের ইউজার নেমটাকে আমরা ভ্যালিডেশন করব। তাই ফার্স্টে এখানে গিয়ে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, আমরা লিখতে পারি ইউজার নেম ভ্যালিডেশন। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি না। আচ্ছা, তার আগে আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। তো এই যে আমরা ইউজার নেম নিয়ে কাজ করতেছি, এইটাকে ফার্স্ট অফ অল আমাদের ধরতে হবে। তো ধরার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটার নাম দিচ্ছি ইউজার নেম। তো ইউজার নেম ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কিভাবে ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে। বা আপনি চাইলে এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও ধরতে পারবেন, বা আপনি চাইলে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়েও ধরতে পারবেন, যাই হোক। তো তারপরে এইটাকে যদি আমরা এখন একটা আইডি দিয়ে ধরতে চাই, তাহলে এই যে আমাদের এইচটিএমএল ফাইলে গিয়ে এই যে আমাদের যে ইউজার নেমের ইনপুট ফিল্ড আছে, তো এই ইনপুট ফিল্ডের একটা স্পেসিফিক আইডি নেম আমাদের দিতে হবে। আমরা তো আমরা এখানে আসলে ইউজার নেম হিসেবে, বা আমরা এখানে আসলে আইডি হিসেবে ব্যবহার করছি ইউজার নেম। আচ্ছা, এখন যেটা করব, আমরা আবার script.js ফাইলে এসে এটাকে ধরবো, হ্যাশ দিয়ে ধরতে হবে কারণ এটা একটা আইডি। ওকে, নাও আমরা নিচের দিকে চলে এসে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটার নাম দিচ্ছি আমরা ইউজার ভ্যালিড। ওকে, তো এইটার মধ্যে আমরা তিনটা প্যারামিটার দেবো। একটা থাকবে ইনপুট, যেটা আমরা ইউজারের কাছ থেকে পাবো। তারপরে একটা মিনিমাম ভ্যালু থাকবে, যেটাকে আমরা একটু পরবর্তীতেই সেট করে দিব, এন্ড তারপরে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তো ফার্স্টে এখন আমরা এখানে হচ্ছে আসলে কন্ডিশনাল আমরা এখানে আসলে কি বলে কন্ডিশন ব্যবহার করব। তো আমরা লিখে দিচ্ছি ইফ ইনপুট ডট ভ্যালু, তার মানে এই যে আমরা আসলে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা পাবো সেটার ভ্যালু ইজ ইকুয়াল টু যদি একটা ফাঁকা স্ট্রিং হয়, মানে আমাদের ইউজার যদি কোনো কিছু ভ্যালু না দেয়, তাহলে সে একটা ইরর শো করবে। যে ইররটার মধ্যে প্রথমে আমাদের ইনপুট তো থাকবেই, সেই সাথে একটা মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। ওকে, এন্ড তারপরে আমরা ইউজ করব হলো আমাদের এলস ইফ কন্ডিশন। তো এইটার মধ্যে গিয়ে আমরা লিখবো ইনপুট ডট ভ্যালু ডট লেন্থ। এইটার লেন্থ যদি আমাদের মিনিমামের থেকে ছোট হয়ে যায়, তাহলে এইটা একটা ইরর শো করবে। সেই ইররটার মধ্যে আমাদের ফার্স্টে যে ইনপুট আছিল সেটা থাকবেই, সেই সাথে একটা মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে যে ইউজ লং, ইউজ লং ইউজার নেম। ওকে, এন্ড তারপরে আমরা আরেকটা এলস ইফ কন্ডিশন ব্যবহার করছি, যেখানে ইনপুট ডট ভ্যালু ডট লেন্থ ইজ গ্রেটার দেন, যদি ম্যাক্স হয়ে যায় তাইলে কি কাজ হবে। এটা যদি ম্যাক্স হয়ে যায়, মানে এটা যদি আসলে ম্যাক্সের থেকে বেশি হয়ে যায়, তাহলে সে সে এখানে আবার একটা ইরর কে আসলে শো করবে। এবং সেই ইররের মধ্যে প্রথমে ইনপুটটা তো থাকবেই, সেই সাথে একটা মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে যে ইউজার নেম ইজ টু লং। ওকে, বাট যদি এগুলার আসলে কোনোটাই বাট বাট যদি এগুলোর আসলে কোনোটাই না হয়, তাহলে এখানে আমাদের কাজ করবে হলো ইলস কন্ডিশন। তো এই ইলস কন্ডিশনে আইসা এটা সাকসেসটাকে শো করে দিবে, সাকসেসের মধ্যে আমাদের ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুটটা থাকবে। দ্যাটস ইট। সো এখানে আমাদের ইউজার নেমটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। নাও আমরা ব্রাউজারে যদি আসি এবং এখানে আমরা রিফ্রেশ করার পর আমরা সাবমিটে ক্লিক করলে এটা কোনো কাজ করছে না। এটা কাজ না করার মেইন কারণ হচ্ছে এই যে আমরা এখানে যে আমাদের আসলে ইউজার ভ্যালিড ফাংশনটা তৈরি করেছি, আমরা এটাকে কল করি নাই। তো এই ইউজার ভ্যালিড ফাংশনটাকে এখন আমাদের এই অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে এসে কল করতে হবে। এই যে আমরা এটাকে কল করব। তো তো এটার মধ্যে দেখেন এখানে তিনটা জিনিস থাকবে। এখানে প্রথমটা থাকবে আমাদের ইনপুট। আচ্ছা, আমি যদি আবার একটু উপরে আসি, দেখেন এখানে তিনটা মানে তিনটা প্যারামিটার ছিল, একটা ছিল ইনপুট, একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম। সো এই তিনটাকে দিতে হবে। তো প্রথমে এখানে ইনপুট হিসেবে আমরা পাবো ইউজার নেম, এন্ড তারপরে মিনিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি 3, আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি 15। নাও এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে আমাদের এই ইউজার নেম ফিল্ডটার মধ্যে কোনো কিছু না দিয়ে সাবমিটে ক্লিক করি, তাহলে সে একটা রেড কালারের একটা বর্ডার দেখাচ্ছে এবং সে এখানে সে এখানে ইরর মেসেজ হিসেবে দেখাচ্ছে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড।
ঠিক আছে, তাহলে চলুন আমরা এখানে ছোট একটা ইউজার নেম দিই। আমরা দিলাম সাপোজ এবি, দিয়ে সাবমিটে ক্লিক করলে সে বলতেছে যে ইউজ লং ইউজার নেম। তো আমরা তাকে যা যা করতে বলেছি সে কিন্তু তাই করতেছে। আমরা যদি এখানে লম্বা একটা ইউজার নেম এখন দিয়ে দিই, এখানে ধরেন যে লম্বা একটা ইউজার নেম দিলাম, অ্যাকচুয়ালি যেটার সংখ্যা এখানে আসলে 15টার থেকে বেশি হয়ে গেল। তো এখন সাবমিটে ক্লিক করলে বলতেছে যে ইউজার নেম ইজ টু লং। ওকে, তো তারপরে আমরা যদি এখানে সুন্দর একটা ইউজার নেম ব্যবহার করি, আমি দিলাম নাইম, দিয়ে আমি এখন যদি সাবমিটে ক্লিক করি তাহলে এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো এইটাই হলো আমাদের ইউজার নেইমের ভ্যালিডেশন। তো আজকের ভিডিওটাতে আমরা দেখলাম যে কিভাবে ইউজার নেমকে ভ্যালিডেশন করা হয়। নেক্সট ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেইল ভ্যালিডেশন করতে পারি, কিভাবে পাসওয়ার্ড ভ্যালিডেশন করতে পারি, তারপরে কিভাবে আমরা কনফার্ম পাসওয়ার্ড ভ্যালিডেশন করতে পারি। তো এই ভিডিওটা আমাদের এতটুকু পর্যন্তই থাকছে। ধন্যবাদ সবাইকে।